আসসালামু আলাইকুম। পূর্ববর্তীতে আমরা সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। সো একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আপনাকে যদি চার্টের ভাষা বুঝতে হয় তাহলে প্রথমে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বুঝতে হবে, কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মার্কেটে কাজ করে। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আপনি ক্লিয়ার না হন তাহলে আপনি বুঝবেন না মার্কেটের ডিরেকশন কেমন হতে পারে। অবশ্যই মার্কেটের স্ট্রাকচার, স্মার্ট মানি কনসেপ্ট শেখার দরকার আছে, কিন্তু বেসিকের জন্য, মার্কেটের ভাষা পড়ার জন্য আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মাস্ট শিখতে হবে। এছাড়া যদি কেউ আগে আপনাকে এসএমসি আইসিটির কথা বলে, সেক্ষেত্রে সে আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছে না। আপনাকে প্রথমেই বুঝতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে মার্কেটে কাজ করে। সো আমাদের পূর্ববর্তী ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড আছে, যেটা সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক কিভাবে মার্কেটে একটি দিক নির্দেশনা দেয়। সেই অনুযায়ী আজকে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো দেখুন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মর্নিং স্টার প্যাটার্ন। ফার্স্ট একটি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরপরে ছোট একটি গ্রিন ক্যান্ডেল, দেন এগেইন একটি গ্রিন ক্যান্ডেল। সো এই প্যাটার্নটি দেখে আমরা বুঝতে পারছি মার্কেট একটি রিভার্সাল দিতে পারে, সম্ভাব্য রিভার্সাল দিতে পারে। এই ধরনের প্যাটার্ন আমরা যখন মার্কেটের সাপোর্টে দেখতে পারবো তখনই আমরা বুঝতে পারবো মার্কেট একটি সম্ভাব্য রিভার্সাল আমাকে দিবে। আমার এই আলোচনা শেষে আমরা চার্টে দেখার চেষ্টা করব এই প্যাটার্নগুলো মার্কেটে কোথায় কিভাবে কাজ করছে। তো চলে যাই আমরা পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। ওকে, দিস ইজ বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ভালো করে লক্ষ্য করে, একটি বিগ বুলিশ গ্রিন ক্যান্ডেল, তারপরে একটি গ্রিন ক্যান্ডেল, তারপরে একটি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। সো এই ক্যান্ডেলটি আমাকে নির্দেশনা করে যে এটি যদি কোনো মার্কেটের রেজিস্ট্যান্সে তৈরি হয়, যেখান থেকে মার্কেট বারবার বাধা পাচ্ছে, তো সেখান থেকে মার্কেট পরবর্তী কিছু সময় আমাদের নিচে চলে যাবে, যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা 100% কিছু বলতে পারবো না, আমরা বলতে পারি এটা সম্ভাব্য রিভার্সাল। তো এই ধরনের রিভার্সাল গুলো, এই ধরনের সংকেত গুলো আমরা যখন বড় বড় টাইম ফ্রেমে দেখতে পাবো তখন আমরা অনেকটাই নিশ্চিত হয়ে যাব। আমরা ছোট টাইম ফ্রেমে গিয়ে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে শর্ট পজিশনে এন্ট্রি নিব। সো আমরা চলে যাই আমাদের পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, দেখুন এখানে মর্নিং এবং ইভিনিং স্টার, যে এটা একসাথে দিয়ে দেওয়া হয়েছে একটু বোঝার জন্য। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুটিকে গুলিয়ে ফেলা যাবে না, এবং মনে রাখতে হবে মর্নিং স্টার তৈরি হয় সাপোর্টে এবং ইভিনিং স্টার তৈরি হয় রেজিস্ট্যান্সে। সো এই অনুযায়ী আমাদের মার্কেটে বাই সেল করতে হবে। আমি যদি সাপোর্টে মর্নিং স্টার দেখে থাকি তাহলে সেখানে আমাকে বাইয়ের এন্ট্রি নিতে হবে। আমি যদি রেজিস্ট্যান্সে গিয়ে ইভিনিং স্টার দেখে থাকি সেখানে আমাকে সেলের এন্ট্রি প্ল্যান করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা দেখবো থ্রি হোয়াইট সোলজার। তো এই ধরনের তিনটি হোয়াইট ক্যান্ডেল যদি কোনো মার্কেটে তৈরি হয় সাপোর্টে, বুঝে নিতে হবে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে, বায়ার্সরা মার্কেটে কন্ট্রোল নিয়ে নিয়েছে। সো এক্ষেত্রে আপনাকে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে পরবর্তীতে আপের জন্য ট্রেড নিতে হবে, বাইয়ের জন্য ট্রেড নিতে হবে। তদ্রুপ আপনারা দেখুন, এর বিপরীত হলো থ্রি ব্ল্যাক ক্রস। সো আপনি এটা যদি মনে নাও রাখতে পারেন, আপনি প্যাটার্ন গুলো মনে রাখুন, যে তিনটা গ্রিন ক্যান্ডেল এরকম হোয়াইট সোলজার বলে এটাকে, বা হোয়াইট সোলজার না মনে রাখতে পারলে মনে রাখেন তিনটা গ্রিন ক্যান্ডেল হলে সেটা আপে চলে যাচ্ছে, তিনটা রেড ক্যান্ডেল হলে সেটা পরবর্তীতে ডাউনের প্রেসার হিসাবে কাউন্ট করা হচ্ছে এবং এটা সেলের এন্ট্রি সুযোগ খোঁজা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্রি ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখুন এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটি রেড ক্যান্ডেল হবে এবং সেই রেড ক্যান্ডেলের 50% ব্রেক করবে একটি গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল ব্রেক করার পর এর পরবর্তীতে রেড ক্যান্ডেলের প্রিভিয়াস অংশটুকু ক্রস করে একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিবে। সো এটা যদি কোনো সাপোর্টে তৈরি হয় আপনাকে বুঝে নিতে হবে সম্ভাব্য রিভার্সাল হচ্ছে, বায়াররা কন্ট্রোলে আছে, এখানে আমাকে বায়ার এন্ট্রির পজিশন খুঁজতে হবে। ওকে, থ্রি ইনসাইড ডাউন, আগের যে ক্যান্ডেলটি আমরা দেখেছি তার বিপরীত হলো থ্রি ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এটা যদি কোনো রেজিস্ট্যান্সে তৈরি হয় একটি গ্রিন ক্যান্ডেল হবে, 50% ক্রস ওভার করে দিবে একটি রেড ক্যান্ডেল, এর পরবর্তীতে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলের পুরোটা ক্রস করে একটি হেলদি রেড ক্যান্ডেল হলে আমরা বুঝে নেব মার্কেটে সেলের এন্ট্রি সুযোগ খোঁজা হচ্ছে, বা আমাদেরকে মার্কেটে সেলের এন্ট্রি সুযোগ নিতে হবে। তাহলে চলে যাই আমরা পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ট্রিপল ক্যান্ডেলস্টিকে এগুলোই সবচেয়ে মেজর। সো এটা একটু লক্ষ্য করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কন্টিনিউয়েশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রাইজিং থ্রি মেথড, ফলিং থ্রি মেথড। ওকে, রাইজিং থ্রি মেথডে মনে রাখবেন দুটো গ্রিন ক্যান্ডেল হবে, দুটো গ্রিন ক্যান্ডেল হবে দুই পাশে, মাঝখানে তিনটি রেড ক্যান্ডেল। এই ধরনের প্যাটার্ন যদি আপনি 1 আওয়ার 4 আওয়ারে বেশি দেখতে পান তাহলে এই ধরনের ক্যান্ডেল একটি হিউজ ধরনের বাইং অপরচুনিটি তৈরি করে, যেটা আমরা চার্টে দেখার চেষ্টা করব এই আলোচনা শেষে।
সো দেখুন ফলিং থ্রি মেথড সেম অবস্থা, দুটো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং মাঝখানে তিনটি গ্রিন ক্যান্ডেল ধারাবাহিক। এটাকে বোঝা যাচ্ছে যে এই তিনটি যে গ্রিন ক্যান্ডেল এটাকে কাভার করে নিয়েছে দুটো বড় বড় রেড ক্যান্ডেল, তার মানে মার্কেট সেলারের কন্ট্রোলে, আমাদেরকে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে। সো এগুলো আপনারা চার্টে খুঁজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন, একটু ব্যাক টেস্টিং করার চেষ্টা করুন, বুঝতে পারবেন এগুলো মার্কেটে কাজ করে। মার্কেটে একটু দেখতে হবে জাস্ট আপনাদেরকে। সো আমরা যদি এখন রিয়েল মার্কেটে এগুলো নিয়ে একটু আলোচনা করি, রিয়েল মার্কেটে দেখুন মর্নিং স্টারকে যদি আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, দেখুন গোল্ড মার্কেট আমি অলরেডি একে রেখেছি, এটি একটি গোল্ডের রানিং মার্কেট এবং দেখুন একটি সাপোর্ট জোন এসে, সাপোর্ট জোন কি এটা নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও আপলোড দেওয়া হবে চ্যানেলে। আপাতত আপনারা বুঝুন একটি নির্দিষ্ট জায়গা থেকে মার্কেট যখন 2-3 বার বাউন্স ব্যাক করে ওটাকে বলা হয় সাপোর্ট জোন, মার্কেট ওখান থেকে পরবর্তীতে রিভার্সাল নেয়। সো তেমনই একটা ঘটনা ঘটেছে এখানে, এখানে মার্কেট রিভার্সাল নিয়ে নিয়েছে। দেখেন এই যে মর্নিং স্টার, এখানে মর্নিং স্টার ক্রিয়েট হয়েছে, ভালো করে দেখুন একটি রেড ক্যান্ডেল, তারপরে একটি গ্রিন ক্যান্ডেল, এর পরবর্তীতে আবার একটি গ্রিন ক্যান্ডেল হয়েছে যেটা একটি মর্নিং স্টার দিয়েছে এবং এটা একটি রিভার্সালের সংকেত দিয়েছে এবং এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। আপনি যদি লং এর চিন্তা করেন তাহলে দেখেন আপনার মর্নিং স্টার তৈরি হওয়ার পরে আপনি যদি মর্নিং স্টার যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে তার নিচে স্টপ লস রাখেন এবং 1:1, 2, 3 ইজিলি আপনার টার্গেট হিট হয়ে যায়। সো এভাবে আপনাকে মাথায় রাখতে হবে মার্কেটে কিভাবে আপনাকে এই প্যাটার্ন গুলো ব্যবহার করতে হবে। এবার যদি আমরা একটু দেখি মর্নিং স্টার, এবার যদি আমরা একটু মার্কেটে ইভিনিং স্টার খোঁজার চেষ্টা করি। ওকে দেখুন এটা ইভিনিং স্টার, ভালো করে চার্টের সাথে মিলিয়ে দেখুন, ইভিনিং স্টারটি মিলিয়ে দেখুন, একটি গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে একটি বডি ছোট, দুই পাশে উইক অনেকটাই অলমোস্ট সেম, তারপরে একটি রেড ক্যান্ডেল, দেখুন এখানেও তাই, একটি গ্রিন ক্যান্ডেল বডি ছোট, হ্যাঁ 19-20 হবে, এটাই আপনাকে মার্কেট থেকে ধরে নিতে হবে। দেখুন এখানে অলমোস্ট সেম, একটি গ্রিন ক্যান্ডেল, এরপরে বডি ছোট, দুপাশে দুটো যা বলে এটাকে আমরা স্পিনিং টপ বলি, মানে এক্ষেত্রে মার্কেট ইনডিসিশনহীনতায় ভোগে। পরবর্তী গ্রেড ক্যান্ডেল কি আমাদেরকে কনফার্মেশন দিয়ে দেয় যে একটি সাপোর্ট, একটি রেজিস্ট্যান্স জোনে এটা একটি কি তৈরি করেছে, একটি ইভিনিং স্টার তৈরি করেছে। কেন আমরা এটাকে রেজিস্ট্যান্স জোন বলছি, এর কারণ আমরা এই ডিটেলসটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দিব। মার্কেটে যখন কোনো সাপোর্ট ব্রেক হয় তখন সেই সাপোর্ট হয়ে যায় রেজিস্ট্যান্স, মার্কেটে যখন কোনো সাপোর্ট ব্রেক হয় সেই সাপোর্ট হয়ে যায় রেজিস্ট্যান্স। সো আমরা যদি এখানে চিন্তা করি এই যে সাপোর্টটি ব্রেক হয়ে মার্কেট তৈরি করেছে সেই রেজিস্ট্যান্সে গিয়ে কিন্তু এই ইভিনিং স্টারটি তৈরি হচ্ছে এবং এখান থেকে যদি আপনি শর্ট এন্ট্রি নেন ইভিনিং হওয়ার পর, জাস্ট ইভিনিং স্টারের উপরে আপনার স্টপ লস রাখলেন 1:2 বা 3, আপনার মার্কেট থেকে রিস্ক রেশিও হলে আপনি একটি প্রফিট বুক করে ফেলতে পারেন। সো এভাবে আপনাকে মার্কেটের সাথে কানেক্টেড হতে হবে, মার্কেটের প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, এই জন্য আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝা জরুরি। সো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি, আমরা চার্টে খুঁজে দেখতে পারি, তা হলো দেখুন 3 হোয়াইট সোলজার। সো এটা আমরা চার্টে বের করে রেখেছি, দেখুন একটি সাপোর্ট জোনে এই যে 3 হোয়াইট সোলজার ক্রিয়েট হয়েছে, 3 হোয়াইট সোলজার ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে কিন্তু মার্কেট বেশ উপরে গিয়েছে, মার্কেট একটি আমাদের পিপস দেখেন গ্যাপ আপ দিয়ে মার্কেট একটি ভালো অলমোস্ট 0.58% প্রায় প্রাইস উপরে চলে গেছে, এখান থেকে কিন্তু একটা হিউজ প্রফিট গেইন করা সম্ভব। সো আমরা যদি আরেকটু খুঁজে দেখি, এটা আমরা বের করি না, আপনারা চার্টে দেখবেন, এ ধরনের চার্টে খুঁজতে হবে, পেয়ে যাবেন চার্টে দেখলে। আমরা এখন এটা দেখাই কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আমাদের চার্টে আমরা একটু খুঁজে বের করে রেখেছি। ওকে আচ্ছা, এটা 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 ছিল একটি 3 ডার্ক প্রো, হ্যাঁ এরপরে দেখেন মার্কেট অনেকটা নিচে চলে গিয়েছে। ওকে যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। সো এবার দেখেন আমরা এই যে দেখেন এটা ছিল একটা রেজিস্ট্যান্স জোন 4 ঘন্টার ক্যান্ডেলে, এটা ছিল একটা অলমোস্ট সাপোর্ট জোন। তো সেখানে দেখেন আমাদের একটা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, একটি গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে 3টা রেড ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল। সো এখান থেকে যদি আপনি এন্ট্রি নিতেন, মনে করেন আপনি রিটেস্টে যদি এন্ট্রি নিতেন, রিটেস্ট হয়েছে এই রেড ক্যান্ডেলটিতে, অলমোস্ট আপনার এই ক্যান্ডেলের নিচে ছিল আপনার স্টপ লস। তো এখান থেকে যদি আপনি টার্গেট রাখতেন 1:2 বা 3, 4, একটি হিউজ ধরনের টার্গেট আপনি গেইন করতে পারতেন এবং টার্গেটটি হতো অলমোস্ট 3.36%, অলমোস্ট 3%ই আপনি কাউন্ট করেন। সো এভাবে মার্কেটে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আপনাকে ধরে রাখতে হবে, তারপরে আপনি আপনার যত ধরনের কনসেপ্ট আছে, এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, সবকিছু ব্যবহার করে আপনি মার্কেট থেকে অবশ্যই প্রফিট বের করতে পারবেন। সো আপনারা যারা সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি মিস করেছেন, আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মানি স্কুল থেকে
আপনার সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখে নেবেন। এর পরবর্তীতে সাপোর্ট পজিশনস নিয়ে একটি মাস্টার ক্লাস আসছে, এগুলোকেই ধীরে ধীরে কম্বিনেশন করে আপনাদেরকে আগাতে হবে এবং ফিউচারে আমরা স্মার্ট মানি কনসেপ্ট বলেন, আইসিটি কনসেপ্ট বলেন, এগুলো সবকিছু নিয়ে প্রাইস রেঞ্জ সবকিছু নিয়ে আমরা আমাদের চ্যানেলে আপলোড দিব। আশা করি এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনাদের ব্যক্তিগতভাবে কোনো কোর্স করতে হবে না, আপনারা নিজেরাই বিভিন্ন আপনারা স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। সো আগে বেসিকটাকে স্ট্রং করুন, অবশ্যই আপনারা খুব ভালোভাবে এগুলো নিয়ে আপনারা স্টাডি করে আপনাদের একটা স্ট্র্যাটেজি আপনারা বিল্ড আপ করতে পারবেন। তো আশা করি সবাই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।